আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি হাজির হয়েছি ইএফটি কারেকশন সংক্রান্ত আপডেট কিছু তথ্য নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে ইএফটি কারেকশন সম্পর্কিত সঠিক তথ্য অবগত হবেন। ইএফটি কারেকশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, এখন পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতার অর্থ পেয়েছেন তাদের অধিকাংশের ও যারা পাননি তাদের প্রায় সবার নাম ও জন্ম তারিখের তথ্য এমপিও, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবের গরমিল রয়েছে, যা সংশোধন করা একান্ত জরুরি। আপাতত অনেকের নামের বানান ও জন্ম তারিখ অল্প ভুল থাকা সত্ত্বেও টাকা পেয়ে গেলেও অদূর ভবিষ্যতে তা আর পাবেন না। তাই সকলের উচিত যত তাড়াতাড়ি এ সকল ভুল তথ্য সংশোধন করে নেওয়া। যেহেতু শিক্ষা সনদ আমাদের এ সংক্রান্ত তথ্যাদির মূল ভিত্তি, তাই সকলের উচিত শিক্ষা সনদকে ভিত্তি করেই সকল প্রয়োজনীয় তথ্য সংশোধন করা। এমত অবস্থায় কারো জাতীয় পরিচয়পত্রের সংশোধনের প্রয়োজন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হতে প্রয়োজনীয় সংযুক্তি সহকারে অনলাইনে আবেদন করা। অপরদিকে কারো ব্যাংক অ্যাকাউন্টের নাম ভুল থাকলে তার স্ব ব্যাংকে যোগাযোগ করে নামটি সংশোধন করে নিতে পারে। আর কারো এমপিওতে ভুল থাকলে তার জন্য emis.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারে। ইএফটি সংক্রান্ত সচরাচর কিছু প্রশ্ন। আমার সকল তথ্য সঠিক দেখতে পাচ্ছি, তবুও আমার ইএফটি আসছে না কেন? এর উত্তর হলো, প্রথম দিকে ডট বা স্পেস থাকা বা না থাকা আপনারা অনেকেই তেমন সমস্যা মনে করতেন না, যা আসলে তথ্যগত একটি গরমিল, এবং এটি একটি কারণ ছিল প্রথম লটে অর্থ না পাওয়ার। এছাড়াও অনেকে নির্দিষ্ট সময়ের পরে অনলাইনে তথ্য প্রদান করেছেন যাদের তথ্য এখনও যাচাই বাছাই করা সম্ভব হয়নি। সব তথ্যের সঠিক থাকার পরেও ইএফটি পাননি। তবে দ্রুতই এই গ্রুপের তথ্য যাচাই বাছাই শুরু করে তাদের অর্থ প্রেরণ করা হবে। এছাড়া আরেকটি কারণ হলো, অনেকের জাতীয় পরিচয়পত্র নম্বর ভিন্ন কোনো ব্যক্তি ভুলবশত এন্ট্রি করায় সঠিক তথ্য সম্বলিত ব্যক্তিটিও অর্থ পাচ্ছেন না, যা ইএফটি সাইটে প্রদানকৃত তথ্য সংশোধনের সুযোগ দিলেই সমাধান করা যাবে বলে আশা করছি। এখন প্রশ্ন হলো, সংশোধন কোথায় করব? ব্যাংক তথ্য ভুল হলে স্ব ব্যাংকে যোগাযোগ করতে হবে। জাতীয় পরিচয়পত্র ভুল হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে অনলাইনে আবেদন করতে হবে, এবং এমপিও তথ্যে ভুল থাকলে emis.gov.bd এর এমপিও মডিউলে কারেকশন মেনু হতে আবেদন করতে হবে। আর যদি ইএফটি তথ্য প্রদানের সময় ভুল তথ্য এন্ট্রি হয়ে থাকে, তবে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এর মাধ্যমেই apps.emis.gov.bd সাইটে এন্ট্রিকৃত ভুল তথ্য সঠিকভাবে প্রদানের সুযোগ দেওয়া হবে। আমার তথ্যগত সমস্যা বা অর্থ না পাওয়ার কারণ বুঝব কী করে? apps.emis.gov.bd যেখানে আপনারা তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস পর্যবেক্ষণ করছেন, সেখানেই আপনাদের সমস্যার কারণটি তুলে ধরা হবে। সে পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হলো।